হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি নিয়ে এসেছি একটা রুই মাছের রেসিপি। সেটা হচ্ছে, রেসিপিটির নাম হলো রুই মাছ ভুনা। এখানে আমি দুটো রুই মাছের বড় পেটি নিয়েছি। পেটি দুটোকে নুন মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10-15 মিনিটের জন্য। এরপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবার ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। অনেক সময় আমাদের কাছে পেটি পড়ে থাকে, পেটিটাকে নিয়ে কী করবো, আমরা অনেক সময়তে চিন্তায় পড়ে যাই। তো এইভাবে যদি রুই মাছের পেটিকে যদি ভুনা করে খাওয়া হয় তাহলে ভীষণ ভালো লাগে। আর এখানে নিয়েছি আদা আর অল্প রসুন, আর এখানে কিছু শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা আমি টমেটো নিয়েছি। টমেটোটা আমি অর্ধেকটা টমেটো নেব, নিয়ে পরে এটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব। আমার এখানে টমেটোটা অনেক পাকা ছিল, দেখতেই পাচ্ছ টমেটোটা কতটা পাকা ছিল। এরপরে আমি শুকনো লঙ্কা, আদা, রসুন মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে। এদিকে আমি কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোর মধ্যে হালকা একটা ব্রাউন কালার আসে এবং নরম হয়ে যায়। পেঁয়াজ এখানে আমার অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব, নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি মশলার সাথে আবার ভালোভাবে মিক্স করে নেব। দেখো মশলা আমার ভাজা প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেল প্রায় অনেকটাই ছেড়ে এসেছে। এরপর আমি এই পর্যায়ে এর মধ্যে আমি দিচ্ছি অল্প চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি যে মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আবার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরে মাছগুলোকে আমি এবার কাঁচা মাছে এখানে দিতে হবে। কাঁচা মাছটা দিয়ে আমি এখানে মশলার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে এই মাছ ভুনা খেতে গরম ভাতের সঙ্গে। মাছ আমার এখানে একদম সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও একদম বেরিয়ে এসেছে। এটা বানিয়ে দেখতে পারো। অবশ্য যারা কাঁচা মাছ পছন্দ করে না তারা মাছটা হালকা করে ভেজেও নিতে পারো। তবে এই পর্যায়ে কোনো মাছের কিন্তু কোনো গন্ধ বেরোয় না। এটা বাড়িয়ে একবার দেখো। তাহলে আজ এই অবধি, কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে। ওকে, বাই।